Hello students, welcome to my channel Classmark. Today we are going to discuss a new topic that is given here. চলো ক্লাসটা আমরা শুরু করছি। আর হ্যাঁ, তোমরা যারা আজকে আমাদের ক্লাসে নতুন এসছো অবশ্যই কিন্তু আমাদের ক্লাসটাকে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবে। আরেকটা কথা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ওকে, 10 বছর আগে রাম ও রহিমের বয়সের অনুপাত ছিল 1:3। এই হচ্ছে রাম আর এই হচ্ছে রহিম। হ্যাঁ শোনো, রাম আর রহিমের 10 বছর আগে বয়সের যে অনুপাত ছিল 1:3, এটা 1, এটা ছিল 3। কত এটা? 10 বছর আগে। লিখছে এখানে 10 ইয়ার্স এগো। 10 বছর আগে ছিল এক, তো ছিল 3, তাই তো? তাহলে রহিম বড় ছিল রামের থেকে। আচ্ছা ধরে নাও তোমার এখন বয়স কত? আমার বয়স কত? হ্যাঁ আমার 19। 19। চলো ঠিক আছে, তুমি আমার থেকে ধরে নাও 10 বছরের ছোট। ধরে নাও, অ্যাকচুয়ালি না কিন্তু, হ্যাঁ ধরে নাও তুমি আমার থেকে 10 বছরের ছোট। আজ থেকে মোটামুটি 20 বছর পর তুমি আমার থেকে ছোট থাকবে কত বছরের? কি বুঝতে পারলাম না, আবার বলেন তো। আজ থেকে 20 বছর পর তুমি আমার থেকে কত বছরের ছোট থাকবে? ওটাই থাকবে। গ্যাপটা কি কম বেশি হবে না সেম থাকবে? গ্যাপটা সবসময় ফিক্স থাকবে না। তো রাম আর রহিমের যে গ্যাপটা আসে না, সবসময় কি থাকবে? ফিক্স থাকবে, সে যখনই হোক না কেন, তাই তো? ওকে, তো এবার বলেছে কি, বলেছে যে 5 বছর পরে, খুব মন দিয়ে বুঝবে জিনিসটা, 5 বছর পরে হবে 2:3। 5 বছর পরে হবে, এই কথার মানে হচ্ছে যে ওর বয়সটা কি বলতো, মানে হচ্ছে আজকে যা আছে তার থেকে 5 বছর পর হবে। বুঝতে পেরেছো? কত হবে সেটা বলেছে 2:3। এটা হবে 2:3। লিখছে 5 ইয়ার্স লেটার, 5 বছর পরে। তাহলে বলো তো, এইটা 10 বছর আগে, মানে আজকে দাঁড়িয়ে 2025-এ দাঁড়িয়ে এটা 10 বছর আগে, আর এটা হচ্ছে আরো 5 বছর পরে হবে। তাহলে বলো তো এইটার এটার মাঝের গ্যাপটা কত? 15 বছর। এইটাই তো আসল খেলা, এটাই তো বুঝতে হবে যে এটা 10 বছর আগে, এটা 5 বছর পরে, এদের মাঝের গ্যাপটা 15 বছর। বুঝছো? মানে 2025 সালে দাঁড়িয়ে এটা 10 বছর পুরোনো দিনে, এটা 5 বছর ভবিষ্যতে, দিয়ে মোট গ্যাপটা হচ্ছে 15 বছর। তাহলে এদের গ্যাপটা তাহলে 15। তাহলে ঠিক আছে, এবার বলো আমাকে, এদের বয়সের যে পার্থক্যটা একই থাকবে না পার্থক্য ঘটবে? একই থাকবে। এখানে কত পার্থক্য? 2। এখানে কত পার্থক্য? 1। হচ্ছে সমান? না। সমান বানাও তাহলে। এখানে যেমন 2 আছে, একেও 2 বানিয়ে ফেলো। তাহলে কি কত গুণ করবো তাহলে বলো? 2 দিয়ে গুণ করবো তাহলে, নাকি? তো কত বলো? 2 2 এটা 4 হয়ে যাবে তাহলে, আর 2 3 6 হয়ে যাবে। বলো এখন কত হলো বয়সের গ্যাপটা? এখানে গ্যাপ, তাহলে গ্যাপটা সমান হয়ে গেল না? তাহলে বয়সের গ্যাপটা সবসময় কি থাকবে? ফিক্স থাকবে। তোমার আমার বয়সের যে গ্যাপটা সবসময় ফিক্স, তো এই যে রাম আর রহিমের বয়সের গ্যাপটা ফিক্স থাকবে। তাহলে বলো, এবার বলো তো আমাকে, এই 1 আর 4 এটা এখন ধরবো না কিন্তু, এটা এটা এখন বাদ, এটা হচ্ছে মডিফাইড রূপ। তাই 1 থেকে 4-এর যে গ্যাপটা কত? 3। 3 থেকে 6-এর গ্যাপ 3। এই 3 মানে কত অ্যাকচুয়ালি? 15 বছর না? 3 মানে কত? 15 বছর। তো 3-এর মানে যদি হয় 15 বছর, তো 1-এর মানে কত? 5 বছর। 1-এর মানে 5 বছর। প্রশ্ন বলেছে আমাকে কি, বর্তমান বয়সের অনুপাত কত হবে, নাকি? এটা তাহলে হচ্ছে কি বলো, 5 বছর পরে। এটা 5 বছর পরে। আমাকে বলেছে বর্তমান বলেছে, তো এর মানে কি 5 বছর পর মানে কি? এটা ভবিষ্যৎ কথা বলছি, এটা ভবিষ্যৎ। তাহলে আমার একটু আবার পেছনে ফিরে যেতে হবে। এখান থেকে 5 যদি লেস করি কত হবে তাহলে? এটা 15। এটা 5 লেস করলে 25। এটা হচ্ছে 15:25। 5 3 15, 5 5 25, মানে 3:5। বুঝতে পেরেছো? মানে এটা হচ্ছে 5 বছর পরে বলেছে না, এটা খেয়াল রাখতে হবে। আমাকে চেয়েছে বর্তমান। ঠিক আছে, সুন্দর। বলেছে এ বি এর দ্বিগুণ টাকা পাই এবং বি সি এর 1/3 টাকা পাই, তাই তো? তো শোনো,
তোমরা খুব ধ্যান দিয়ে বোঝো, এ পাচ্ছে বি এর দ্বিগুণ, মানে এই যে এ আছে আর বি আছে আর সি আছে, তো এ যে পাচ্ছে বি এর ডবল, তো এ যদি 1 টাকা পায় তো ডবল কত, 2 টাকা, ঠিক আছে না? তাহলে এ পাচ্ছে বি এর ডবল টাকা, তাই তো। ফের বলেছে বি হচ্ছে সি এর 1/3 অংশ, বি হচ্ছে সি এর 1/3, তো সি যদি পায় 3 টাকা, তো এ কত পাবে, তাহলে বলো বি কত পাবে, 1 টাকা, কারণ 3-এর 1/3 কত, 1 হচ্ছে না? তো সি যদি 3 টাকা পায়, তো এই বি পাচ্ছে ওই 3 টাকার 1/3, কত, 1 টাকা। বুঝতে পেরেছো? তাহলে এবার বলো আমাকে, এই গ্যাপটা ফিল করব 1 দিয়ে, আর এই গ্যাপটা ফিল করব এই 1টা দিয়ে, ঠিক আছে না? 2 × 2, 1 × 1, 3 × 3, এই হচ্ছে আমাদের অনুপাত। এই অনুপাতের টাকাটা কিন্তু ওরা পাচ্ছে, তাই তো। তো প্রশ্ন বলেছে আমাকে, কি বলেছে, হ্যাঁ, মোট বলেছে 3,000 টাকা, তাহলে এ কত পাবে, তাহলে 2 আর 1 3, 3 আর 3 6, এই 6-এর মান কত বলেছে, 3,000, একের মান 500। তো প্রশ্ন বলেছে কত পাবে এ কত, তাই তো, তাহলে এ মানে কত, 2 এর মান, তাই তো, তাহলে 2 এর মান 1,000 টাকা। ওকে, এ দেখো বলছে 700 টাকা এ বি ও সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ ও বি এর টাকার অনুপাত 2:3। এই যে এ আছে, বি আছে, সি আছে, তো এ আর বি এর যে টাকার অনুপাত বলেছে 2:3। ফের বলেছে বি ও সি এর টাকার অনুপাত 4:5, এটা হচ্ছে 4:5। তাহলে এখানে কত হবে, এখানে 3 হবে, আর এই 4টা এখানে ফিল করে দেবো। কত হচ্ছে, 2 × 4 = 8, 3 × 4 = 12, 3 × 5 = 15। এই অনুপাতে টাকাটা ভাগ হবে, কত টাকা ভাগ হচ্ছে, 700 টাকা। তো এটাই তো মোট টাকা, 8 আর 12 20, আর এদিকে 15 35, এই 35-এর মান কত বলেছে, 700। একের মান কত, 20, 35 2 70, একের মান 20। প্রশ্ন বলেছে এ বি সি এর টাকার পরিমাণ কত, তাহলে একের মান যদি 20 হয় তো 8-এর মান কত, 160, কারণ 20 দিয়ে গুণ করলাম। 12-এর মান কত বলো, 12 দিয়ে 24, 240, 15-এর মান 15 দিয়ে 30, 300 টাকা, তাহলে 160, 240 আর 300, অপশন তাহলে বি। দেখো বলেছে 76 টাকা এ বি ও সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে বি যা পায় এ তার থেকে 7 টাকা বেশি পায়, এবং সি যা পায় বি তার থেকে 6 টাকা বেশি পায়, তাহলে তাদের টাকার অনুপাত কত হবে। এই তো খুবই ইজি একটা অঙ্ক আছে। দেখো মন দিয়ে শোনো, 3 জন আছে ব্যক্তি, তো এ হচ্ছে মনে করো এই প্রথম, এ সেকেন্ড, এ হচ্ছে থার্ড, তাই তো। এই 3টা ব্যক্তির যে টাকার অনুপাতটা কি বলেছে, বলছে বি যা পাচ্ছে এ তার থেকে 7 টাকা বেশি পাচ্ছে, তো বি যেটা পাচ্ছে, তো ধরে নাও বি পাচ্ছে x টাকা, তাহলে এ বলেছে তার থেকে 7 টাকা বেশি, তাহলে বেশি মানে প্লাস, এ তাহলে x + 7 না, ঠিক। তাহলে বি যা পাচ্ছে এ ওর থেকে 7 টাকা বেশি, তো 7 প্লাস। ফের বলেছে এবং সি যা পায় বি তার থেকে 6 টাকা বেশি পাচ্ছে, সি যেটা পাচ্ছে বি ওর থেকে 6 টাকা বেশি পাচ্ছে, তার মানে এ বেশি এ কম না, এ কত কম, 6 কম, তাহলে কত, x - 6। বুঝতে পেরেছো? তাহলে সি এর যে টাকা তার থেকে বি 6 টাকা বেশি আছে, আবার বি এর যা আছে তার থেকে সি এ আবার 7 টাকা বেশি আছে না, তাহলে সব থেকে বেশি কে আছে, এ, একটু কম বি, আর সব থেকে কম সি। ক্লিয়ার না? তাহলে টাকাটা ভাগ হবে এই অনুপাতে, ঠিক আছে। তো আমাকে বলেছে কত টাকা ভাগ করবে এরা, 76 টাকা। তাহলে এই 3টে টাকা যোগ করে কত হবে, 76 টাকা। তা যোগ করো, এক্স
তাহলে এক্স যোগ 7 যোগ এক্স যোগ এক্স মাইনাস 6 এর মান কত? 76। এর মান 76। তাহলে এক্স আর এক্স 2x প্লাস এক্স, তাহলে 3টা এক্স না, 7টা থেকে 6 বাদ, মানে তাহলে -1 সরি +1, ডান দিকে কত? 76। তাহলে 3টা এক্স মানে কত হয়ে যাবে? 76 থেকে 1 বাদ মানে 75। তাহলে এক্স এর মান 75 কে 3 দিয়ে ভাগ করলে 25। তাহলে এক্স এর মান পেয়ে গেলাম 25। এর মানে তাহলে এর ক টাকা বলতো? 25 আর 7 যোগ করে যেটা হবে কত তাহলে বলো? 25 + 7 32। তাহলে বি এটা কত বলো? বি কত? 25। আর সি 25 থেকে 6 কম মানে 19। এটা এ এর টাকা, এটা বি এর টাকা, এটা সি এর টাকা। ওটাই প্রশ্ন করেছিল যে কোন অনুপাতে ভাগটা হবে। তাহলে 32:25:19। দারুণ না? হ্যাঁ। বলেছে 2610 টাকা এ বি ও সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ এর 0.5, এই যে দেখো লেখা আছে এ এর 0.5 সমান বলেছে বি এর 0.6 সমান কি বলেছে সি এর 0.75 বলে দিয়েছে এমনটা। তাহলে বলেছে সি কত পাবে, আর মোট ভাগ করছে 2610 টাকা। তাহলে মোট যে ভাগ করছে 2610 টাকা, তাই তো? এখন বলো তোমরা এর মানে গুণ না, তাহলে এ আর গুণ তো আছে এখানে। 0.5 মানে কত? উপরে 5 আর নিচে 10, তো সবটাকে তুলে 1 আর 0 10 নিলাম। ডান দিকটা এখানে বি আছে, গুণ আছে, 6 নিলাম, আর নিচে কত? 10। এখানে তাহলে সি আছে 75 আর নিচে কত? 100। বুঝতে পেরেছ? 10 একে 10, 10 একে 10, 10 10 100। ক্লিয়ার না? সবগুলোকে কেটে দিলাম। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি কি যে a/1/5 সমান b/1/6 সমান c/, আচ্ছা এটা কাটেন, এটাও একটা ভালো করে, 5 2 10, 5 15 75, তো 2/15 লেখা যাবে কি যাবে না এইভাবে? যাবে। তাহলে a is to b is to c পেয়ে গেলাম না? কত পেলাম? a is to b is to c কত? 1/5 is to 1/6 is to 2/15। এলসিএম নিয়ে নাও, সবগুলোকে 30 দিয়ে গুণ করে দাও। এখানে গুণ করো 30 দিয়ে। এখানে লিখতে একটু জায়গাটা ভালো করে লিখি। এখানে 1/5 অনুপাত 1/6 অনুপাত 2/15, তাই তো? এখানে 30 গুণ করো, এখানে 30 গুণ করো, এখানেও 30 গুণ করো। কারণ যে কোনো অনুপাতের সবগুলোকে সেম সংখ্যা গুণ করলে কোনো মানে ক্ষতি নেই। তো কত হচ্ছে বলো? 5 6 30, 6 5 30, 15 2 30, 6 কে 6 এখানে, 5 কে 5 আর 2 2 4। তাহলে 6 5 4 এই অনুপাতে টাকাটা ভাগ হবে, তাই তো? কোন টাকাটা? এই যে 2610 টাকা। তাহলে 6 আর 4 10 আর 5 15 না? এই 15 মান কত? এই যে 2610। একের মান 2610 কে ভাগ করব 15 দিয়ে। আমাকে বলেছে সি কত পাবে, তাহলে 4 এর মান চেয়েছে না? তাহলে 4 এর মান হয়ে যাবে 2610/15 ইন্টু 4, তাই তো? একে 15 দিয়ে কাটো, কত হচ্ছে 15 দিয়ে কাটলে? 174 পেলাম। 4 4 16 6 আর থাকলো 1, ঠিক আছে? 17 4 68 আর 1 69, 696, তাই তো? তো কোনটা অপশন দেখো আমাদের? ডি। দেখো বলেছে একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত 4:5, ঠিক আছে? যদি 100 জন ছাত্রী বিদ্যালয় পরিত্যাগ করে তবে অনুপাত হয় 6:7।
বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কত? তো দেখো বয়েজ আছে আর গার্লস আছে, 4:5 রেশিও, তাই তো? বয়েজ আছে আর গার্লস আছে, কোন রেশিওতে আছে? এটা হচ্ছে 4:5, 4:5 রেশিওতে আছে বয়েজ আর গার্লস। দিয়ে বলেছে 100 জন ছাত্রী কিন্তু বেরিয়ে গেছে, তাহলে ছাত্রী কমে যাবে না? আর বয় কি কমবে? বয় তো ফিক্স আছে। দিয়ে কত হবে অনুপাতটা? বলেছে 6:7 হবে। ঠিক আছে না? বলতো আগে ছিল বয় 4 জন, এখন 4 জনই থাকতে হবে, কিন্তু এটা সমান নেই। মানে তোমাকে কি করতে হবে, এটাকে সমান বানাতে হবে। তো এক কাজ করো, 4 আর 6 এর এলসিএম কত? 12। তো একেও 12 বানিয়ে দাও, একেও 12 বানিয়ে দাও, কারণ বয় তো আর কমছে না, বয় তো ফিক্স আছে। আগেও যতগুলো ছেলে ছিল এখনো ঠিক ততগুলোই ছেলে আছে, কিন্তু মেয়ের সংখ্যা কমে গেছে। কেন? 100 জন ছাত্রী বেরিয়ে গেছে। তো বলো, যদি একে আমি 12 বানাই তো কত গুণ করবো? 3 দিয়ে। তাহলে তো দেখো, তাহলে তো 3 4 12 আর 3 5 15। ওকে, আর এখানে আমি একে কি বানাবো? 12 বানাবো। তো 2 গুণ করতে হবে, তাহলে 2 6 12 আর 2 7 14। দেখো তো আগে ছিল ছেলে কত? 12 জন, এখনো 12 জনই আছে। আর মেয়ে ছিল কত? 15 জন, এখন হয়ে গেছে 14 জন। কমে গেছে না? কত কমেছে? 1 কমেছে। আর বই লেখা আছে ছাত্র কত বেরিয়ে গেছে বলো? 100 জন। তো 1 এর মানে 100, তাহলে 1 মানে যদি 100 হয়, তো প্রশ্ন আমাকে বলেছে, কি বলেছে, যে বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কত? বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কত? এই যে 12 আছে না, এখনো 12ই আছে, তাহলে 12 এর মান কত হবে? তাহলে 1200। তাহলে মোট ছাত্র এখন 1200 আছে। ঠিক আছে না? হুম, অপশন তাহলে আমাদের ডি। যায়নি বোঝা? আরেকবার, মানে আমাকে দেখতে হবে কে বেরোচ্ছে, বয়েজ নাকি গার্লস। কে বেরিয়েছে? গার্লস বেরিয়ে গেছে। গার্লস যদি বেরিয়ে যায়, বয়েজ কি বাড়বে না কমবে না ফিক্স থাকবে? একই আছে। তো বয়টা আগে 4 আছে আর এখন দেখি 6 করে দিয়েছে, তাহলে এটাকে আমাকে কি করতে হবে? মডিফাই করে আমাকে এমন নিয়ে আসতে হবে যেন দুটো কি হয়, সমান হয়। তো 4 কে আমি যদি 12 বানাই আর 6 কে যদি আমি 12 বানাই, তো সমান হয়ে যাবে না? তুমি এখন ভাবতে পারো, আমি এখন যদি 10 বানাই, কত বানাবো? তো তুমি 4 কে 10 বানানোর কোনো উপায়ই নাই। কেন? তুমি যোগ করতে পারবে না, বিয়োগ করতে পারবে না, খালি গুণ করেই নিয়ে আসতে হবে। তো একমাত্র 12 একমাত্র সংখ্যা যে 4 কেও 12 বানানো যাবে, 6 কেও 12 বানানো যাবে। তুমি বলে স্যার 24 বানাবো, তবু হবে, ব্যাপার একই, তোর সংখ্যাটা একটু বড় হবে। ঠিক আছে না? তো আমি কি করলাম? 12 বানালাম, মানে এদের যে এলসিএমটা বানালাম। তো দেখো, যদি একে 12 বানাই, কত গুণ করব? 3 দিয়ে। 3 4 12, 3 5 15। আর একে কত বানাবো? 12। তাহলে 6 কে যদি 12 বানাই, তাহলে 2 গুণ করতে হবে, 2 6 12, 2 7 14। তার মানে বয়েজ আগে 12 ছিল, এখন 12ই আছে। আর গার্লস আগে 15 ছিল, এখন 14 হয়ে গেছে, একজন কমে গেছে না? তাহলে গার্লস আমার হিসেব অনুযায়ী 1 কমেছে, আর বইয়ে বলেছে 100 জন কমেছে। তাহলে 1 এর মানেই 100। তো 1 এর মান যদি 100 হয়, আমাকে বলেছে কতগুলো ছেলে আছে, তো ছেলে তো 12 জন আছে। তো 1 এর মান 100 মানে 12 এর মান 1200, আনসার 1200। বুঝে গেছো? ওকে, শোনো, বলেছে 6,400 টাকা 3 জন শ্রমিকের মধ্যে 3/5:2:5/3 অনুপাতে ভাগ করা হলে দ্বিতীয় শ্রমিক পাবে কত টাকা? তো দেখো, তিনটা যে শ্রমিক আছে তাদের যে টাকার রেশিওটা বলেছে, একটা হচ্ছে 3/5 অনুপাত, একটা হচ্ছে তোমার গিয়ে 2, আর একটা হচ্ছে 5/3, তাই তো? তো এক কাজ করো, এখানে 5 আছে, এখানে 3 আছে, কত হবে এদের এলসিএম? 15। এক কাজ করে এখানে 15 দিয়ে গুণ করে দাও, এখানেও 15 গুণ করে দাও, এখানেও 15 গুণ করে দাও। তাহলে দেখো, 5 3 15, 3 5 15, ওকে, 3 3 9, 15 2 30, 5 5 25। এই অনুপাতে টাকাটা আমরা ভাগ করব। কোন টাকাটা? 6,400। তাহলে দেখো, 9 30 আর 25 যোগ করে কত হচ্ছে বলো? 64 হচ্ছে না? হ্যাঁ, তাহলে 64-র মান কত বলো? 64-র মান 6400। তাহলে 1 এর মান 100, কারণ 64 একে 64 00। তো তাহলে আমাকে বলেছে
যে দ্বিতীয় শ্রমিক এই যে 30-এর মান চেয়েছে, তাহলে 30-এর মান 3000। ঠিক আছে, অপশন বি। শোনো, বলেছে মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত বলেছে 7:1। ঠিক আছে, তাহলে একটা মা আছে আর বেটি আছে, তাই তো? এই মা, এই হচ্ছে কন্যা। তো মা আর কন্যার যে বয়সের যে অনুপাত বলেছে বর্তমানে, এটা বর্তমান কত বলেছে বলো? বলেছে 7:1, এটা 7, এটা হচ্ছে 1। ফের বলেছে যদি 5 বছর পর তাদের বয়সের অনুপাত হচ্ছে 4:1, তাহলে এটা হবে 4 হয়ে যাবে, এটা হয়ে যাবে 1। কত বলেছে এটা না, 5 বছর পরে, এটা 5 years লেটার মানে পরে। তো আমাকে এখানে বলেছে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত হবে, তাই তো? তো শোনো, একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এটা যদি 7 হয় আর 1 হয়, তো এদের বয়সের কত পার্থক্য? 6। আর এখানে কত পার্থক্য? 3। সমান কি আছে না নেই? আগে সমান বানাতে হবে। যে কোনো দুটো মানুষের বয়সের যে গ্যাপটা মানে চিরকাল একই থাকবে। ঠিক আছে, বাপ আর সরি মা আর কন্যার যে বয়সের গ্যাপটা, যতই ওরা মানে বয়স হয়ে যাক না কেন, সবসময় কি হবে, ওদের বয়সের গ্যাপটা একই থাকবে। তো এখানে যেমন গ্যাপটা হচ্ছে কত, তো 6, এখানে গ্যাপ কত, 3। তো একে আমি 6 বানাবো, তাহলে তাহলে 2 দিয়ে গুণ করবো, তাহলে কত হবে বলো গুণ করলে? এটা 7 আর 1 থাক, কোনো সমস্যা নয়। এইটাকে আমরা পুরো 2 দিয়ে গুণ, তো 2 4 8 হয়ে যাবে এটা, আর 2 1 2। ওকে, এবার দেখো তো কত হলো গ্যাপটা? গ্যাপটা হয়ে গেলো এখানে 6, এই গ্যাপটাও 6, তাহলে বয়সের গ্যাপটা একই থাকলো। এটা বর্তমানে বয়সের অনুপাত, আর এটা 5 বছর পরে, তাই তো? তো বলো তো, তাহলে এই লোকটার বয়সটা কত বেড়েছে? 1 বেড়েছে না? তাহলে 1-এর মানই 5 বছর, কারণ 5 বছর পর এটা না, এটা বর্তমান, এটা 5 বছর পর। তো গ্যাপটা কত? 5 বছর। তাহলে এখানে গ্যাপ দিচ্ছে কত? +1। তো 1-এর মান হচ্ছে 5 ইয়ার্স। 1-এর মান যদি 5 হয়, আমাকে প্রশ্ন বলেছে যে বর্তমানে তাদের বয়সের পার্থক্য কত? পার্থক্য আছে 6 আছে না? তাহলে 6 মান কত বলো? 6 পাচ্ছে 30, আনসার 30 বছর। অপশন এ। তাহলে বলছে পিতার বর্তমান বয়স ছেলের বয়সের 3 গুণ, মানে বাপের যে বয়সটা আছে বর্তমানে, বেটার বয়সের 3 গুণ আছে। কি হলো? যদি 15 বছর পর পিতার বয়সটা পুত্রের বয়সের ডবল হয়ে যায়, তাহলে পুত্রের বর্তমান বয়স কত বছর? বুঝতে পেরেছো? তো বাপ আছে আর বেটা আছে। তো বাপ মানে মনে করো ফাদার, আর বেটা মনে করো সন। ঠিক আছে না? এই বাপ বেটা। তো বলেছে বর্তমানে বাপের যে বয়সটা মানে এফ যে আছে, এই বয়সটা বলেছে বেটার যে বয়স তার বয়সের 3 গুণ, তাহলে 3 গুণ বাপের বয়সটা বেটার বয়সের 3 গুণ। মানে ধরে নাও বেটা মনে করো 20, একটা এক্সাম্পল বলছি, বেটা মনে করো 20, তো 20 3 কত? তাহলে বাপ হচ্ছে 60 বছরের, এমনটা কিন্তু বলে দিয়েছে। এবার বলেছে যদি 15 বছর পর, তো 15 বছর পর বয়সটা বেড়ে যাবে না? বাপ যে আছে, তো বাপ কত হয়ে যাবে? তো বাপ মানে যা আছে এখন তার থেকে 15 যোগ হয়ে যাবে না? আর বেটা যে আছে বর্তমানে এস, তো তার থেকে 15 যোগ হয়ে যাবে না? তাহলে বাপের যে বয়সটা এটা কি 15 বছর পর, এটা বেটার বয়সটা 15 বছর পর। এই বয়সটা কি বলেছে না, বাপ যে আছে বেটার বয়সের দ্বিগুণ হয়ে যাবে, মানে ডবল হয়ে যাবে। এই বাপটা যে আছে, এই বেটার যে বয়সটা তার দ্বিগুণ মানে ডবল হয়ে যাবে। বুঝতে পেরেছো না পারোনি? মানগুলো এখানে হিসাবটা করে নাও তাহলে। তাহলে বলো তোমরা আমাকে, এখানে আমাকে কি বলেছে? বেটার বয়সটা চেয়েছে না? তাহলে একটা কথা বলো, এফ এর মান কত আছে? তো 3s। তো এফ মানে কি লিখবো? 3s প্লাস কত আছে? 15। 2 ইন্টু এস, তাহলে 2s প্লাস 2 15 30। ক্লিয়ার না? ক্লিয়ার না? এক কাজ করো, 3টা এস থেকে 2টা এস কি মাইনাস হয়ে যাবে, তাহলে কত হবে? একটা এস। 30 থেকে 15 মাইনাস কত? 15। তাহলে বেটার বর্তমান বয়স 15 বছর। বলি এই ম্যাথটা যদি সেকেন্ড নিয়মে করো তো কি করব? শোনো,
সিম্পলি বলেছে, দেখো কি বলেছে, বর্তমান, এটা হচ্ছে বর্তমান, এটা মনে করো বাবা, এটা হচ্ছে পুত্র। বর্তমানে বাপের বয়সটা বেটার বয়সের কত গুণ? 3 গুণ। এ যদি 1 হয় তো এই 3 তাহলে পেয়ে গেলাম। 5 বছর পরে নাকি, সরি 15 বছর পরে, 15 ইয়ার্স লেটার, তো কত হয়ে যাবে? ডবল। এ যদি 1 হয় এ হয়ে যাবে 2, তাই তো? বয়সের যে গ্যাপটা, এখানে কত পার্থক্য? 2। এখানে কত পার্থক্য? 1। বয়সের পার্থক্য সবসময় ফিক্স থাকবে, একেও তাহলে 2 বানাবো, 2 দিয়ে গুণ করে, তো কত হবে তাহলে? এটা 3:1 তো আছেই, আর এটা হবে 2 2 এ 4, 2 একে 2। কত হলো গ্যাপটা এখানে? 2। এখানে কত গ্যাপ? 2। মিলে গেছে না? আমাকে বলেছে বর্তমানে ব্যাটার বয়স কত, তাহলে 1 এর মান চেয়েছে। কিন্তু এই যে গ্যাপটা, বর্তমান থেকে এই গ্যাপটা কত? 15 বছর না? তাহলে 3 থেকে 4 এর গ্যাপ কত? 1। এই 1 এর মান কত? 1 এর মান 15। ওটাই তো বলেছে, এই 1 এর মান কত? 15। তাহলে ব্যাটার বর্তমান বয়স 15 বছর। ঠিক আছে, এটা 2 রকম নিয়মে করলাম আমরা, যেটা ভালো লাগে সেটা করে নিবে, দুটো ইজি আছে। ওকে, চলো। বলেছে পি, দেখো পি আছে, এটা চিহ্নের নাম হচ্ছে প্রপোর্শনাল টু বা ভেরিজেন্স। তো পি প্রপোর্শনাল টু কিউ স্কোয়ার দেওয়া আছে। আমাকে বলেছে এবং দিয়ে বলেছে পি বলেছে 1, পি বলেছে 1 হলে কিউ কত বলেছে? 2 নাকি? কিউ বলেছে 2। ফের বলেছে কিউ সমান 6 হলে পি সমান সমান কত? এই তো প্রশ্ন না? শোনো, এখানে আমরা দুবার কাজ করব, খুব মন দিয়ে তোমরা শুনবে। প্রথমে আমরা এই জায়গাটা নিয়ে কাজ করব, তারপর সেকেন্ড করব এই কাজটা নিয়ে, ঠিক আছে? তো দেখো এখানে কি করবে, এটা চিহ্নকে সবসময় তুলতে হবে তোমাকে। এটা চিহ্নের নাম প্রপোর্শনাল টু। এটা চিহ্ন তুলতে গেলে এ বলছে আমি এমন একটা চিহ্ন, আমাকে তুলতে হলে তোমাকে একটা ধ্রুবক লাগবে। কি লাগবে? ধ্রুবক, বা বলে কনস্ট্যান্ট। তো কি? ওটা যে কোনো নিতে পারো, কেউ নিতে পারো, সেও নিতে পারো। চলো আমি কে নিচ্ছি, তাহলে পি, এটা চিহ্ন তুলে দিলাম সমান সমান, আর এর এটা চিহ্নের বদলে একটা দিলাম কে। তাহলে এই চিহ্নটা উঠে হয়ে গেল এই জিনিসটা, ইনটু কত বলো? কিউ স্কোয়ার। জাস্ট এবার মানটা এখানে বসাও। তাহলে বসাচ্ছি, তাহলে কত আছে পি এর মান? 1 দিলাম, তাহলে কত কিউ এর মান? তো 2 দিলাম, পাওয়ার 2, 2 দিয়ে ফেললাম, কোনো সমস্যা নাই আশা করি। তাহলে এখান থেকে কত হবে তাহলে বলো? 1 সমান 2 এর সঙ্গে কত? 4 না? তাহলে 4 কে। তাহলে কে কত হয়ে যাবে? 1/4। এই কে এর মানটা যেটা পেলাম, এটা এখানে আবার পুট করো, এখানে নয়, এই যে এখানে পুট করো, এইখানে পুট করো আবার। তো কত হবে বলো তো? পি, বলো পি সমান সমান কে মানে কত? 1/4 ইন্টু কত আছে? কিউ স্কোয়ার, সমান সমান এইখানটাতে কিউ এর মানটা বসিয়ে দাও। তাহলে 1/4 ইন্টু কিউ কত আছে? ওই সরি, এই কিউ কত বলো? 6। তাহলে 6 দিলাম, স্কোয়ার দিলাম, 1/4 ইন্টু 6 6 36, 4 9 36, আনসার 9। ছিল কিছু? কিচ্ছু নাই। আমি আরেকবার বলছি, প্রথমে কি করব, সিম্পলি এটা চিহ্নকে আমি তুলবো। এটা চিহ্নের নাম হচ্ছে প্রপোর্শনাল টু। এটা চিহ্ন তুলতে গেলে একটা লাগবে ধ্রুবক, যার নাম দিলাম কে। তাহলে এটা চিহ্ন তুলে দিলাম, সমান চিহ্ন দিয়ে কে বসালাম, বাকি যা আছে বসিয়ে দিয়েছি। Done? এবার কি করলাম, এই যে মানটা দেওয়া আছে এখানে চুপচাপ বসালাম। পি এর মান 1 দিয়ে ফেলেছি, সমান সমান কে কে, কিউ এর মান 2, এখানে 2 দিয়েছি, স্কোয়ার দিয়ে দিয়েছি, যা থাকবে তাই দেবে। 2 এর স্কোয়ার 4 কে, এখানে 1 থেকে গেল, তাই কে এর মান কত? 1/4। তাহলে কে এর মান 1/4 পেয়ে গেলাম। এই মানটা এখানে আবার বসিয়ে দাও এইখানটাতে। তো কত? পি সমান সমান 1/4 কিউ স্কোয়ার। এই যে কিউ এর মানটা 6 বলেছে, এখানে বসিয়ে দাও। তো 1/4 ইন্টু কিউ স্কোয়ার মানে কি 6 এর স্কোয়ার, 36, 4 9 36, আনসার 9। ছিল কিছু অঙ্কটা?
বলেছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই কিউব। এই যে এক্স আছে ওয়াই কিউবের সাথে আছে প্রপোর্শনাল টু আছে। ফের বলেছে এক্স এর মান 8 হলে ওয়াই এর মান 2, এক্স এর মান 8 হলে ওয়াই এর মান 2। আরেকটা বলেছে যে ওয়াই এর মান 3 হলে এক্স এর মান কত, ওয়াই এর মান 3 হলে এক্স এর মান কত। কিচ্ছু না, ভেরি সিম্পল। জাস্ট এখানে তুমি কি করবে, এইটা চিহ্নকে তুলে ফেলো। তো এই চিহ্ন উঠলে কি হবে, একটা একটা সমান হবে, একটা কে বসবে, আর যা আছে তাই বসে গেল। ডান। এবার কি করব, এই মানটা আমরা চুপচাপ বসাবো। এক্স এর মান 8, তো এখানে 8 দিলাম, এখানে কে আছে কে দিলাম, ওয়াই এর মান 2 আছে, এখানে 2 দিলাম, পাওয়ার 3 দিলাম। ডান। তোমরা বলবে স্যার এখানে 8 আছে থাক, কে আছে থাক, 2 এর কিউব মানে কি, দুটাকে 3 বার গুণ, 2 গুণ 2 গুণ 2, তো 8 হয়ে যাবে। তাহলে এই 8 আর 8 কেটে যাবে, থাকলো পরে 1। তাই আমরা বলতে পারি যে কে এর মান কত পেয়ে গেলাম, 1। আমি কি বললাম, এই কে এর মানটাকে এখানে আবার তুমি গিয়ে বসাও। তাহলে বসাচ্ছি, এক্স কত আছে লিখলাম, কে আছে কত 1 পেলাম, আর ইন্টু কত ওয়াই কিউব। এবার মানটা চুপচাপ বসিয়ে দাও। কত আছে, এক্স সমান 1 ইন্টু ওয়াই এর মান 3, পাওয়ার হচ্ছে 3। তো 3 এর পাওয়ার 3 মানে কত, 27। আনসার 27। ছিল কিছু অঙ্কটা? কিচ্ছু না, ভেরি সিম্পল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।